ইব্রাহিম নবী মেহমান প্রিয় ছিলেন, আমার নবীও মেহমান প্রিয় ছিলেন। আর সাহাবাদেরকে এই শিক্ষাটাই নবীজি দিয়ে গেছেন। মেহমানদারি করা এটাও কিন্তু বিশাল বড় একটা আত্মার ব্যাপার, কলিজার ব্যাপার। 1 কেজি গরুর গোশতের দাম 700 টাকা, কথা ঠিক না? 1 কেজি ইলিশ মাছ কিনবে যাবেন 1000 টাকা, ভালো ইলিশটা। সামান্য একটু যদি চা বিস্কিট দিয়ে পার করিয়ে দিতে পারি আলহামদুলিল্লাহ। এই জন্য মেহমানদারি করাটা হলো বিশাল বড় আত্মার ব্যাপার, খলিজার ব্যাপার। এই মেহমানদারি করাটা নবীওয়ালা সুন্নত। আর একবার কোন সুবহানাল্লাহ। বাইরা আমার, এবার হযরত আবু বকর এই মাছের দিকে তাকাইয়া এক বাক্যে মাছ পছন্দ করে কিনে নিলেন। বাজারে গিয়া মাছ খরিদ করবার পর এই মাছ নিয়ে বাসায় এসে স্ত্রীকে ডেকে বললেন, বিবি রে, সুন্দর করে মাছ রান্না করো, ভুনা করো, রাত্রিবেলায় মায়ার নবী দয়ার নবীকে দাওয়াত করে খাওয়াবো। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, এবার এই মাছ কাটা, এই মাছ সুন্দর করে কাটা হলো। এরপরে পরিষ্কার করে যখন রান্নার জন্য চুলার মধ্যে উঠে দেওয়া হলো, এতবার রান্না করার জন্য আগুন জ্বালানোর চেষ্টা করা হলো, আগুন চুলার মধ্যে জ্বলে না। ঘটনাক্রমে এই ঘটনাটা আল্লাহর নবীর কাছে বলা হলো। আল্লাহর নবীজি নিজে আসলেন, মাছের দিকে লক্ষ্য করে বললেন, সাহাবা, দুনিয়ার কোনো আগুন নয়, এই দুনিয়ার যদি কোনো আগুন নয়, এমনকি জাহান্নামের আগুন দিয়েও এই মাছকে রান্না করা যাবে না। সুবহানাল্লাহ। কারণ আমি নবীর নামের দরুদের ওজিফা মাছটি শুনেছে। তাহলে পৃথিবীর মধ্যে যদি কেউ আল্লাহর নবীর নামের দরুদের ওজিফা করে, দরুদ শরীফ পাঠ করে, তার জন্য জাহান্নামের আগুন কি হারাম হয়ে যাবে। বেশি বেশি দরুদ পড়তে হবে। সময় পেয়েছেন মসজিদের মধ্যে, আগে আসছেন, ইমাম সাহেব খুতবা দেওয়ার আগে 40 বার পড়েন, হাদিসের মধ্যে আসছে। আসরের পর নামাজ, আসরের নামাজ শেষ হয়ে গেছে, আসরের নামাজে ইমাম সাহেব পড়ায়, সময় দেবেন 80 বার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ইন্নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম তাসলিমা। এই দরুদটা পাঠ করার সময় দেবেন, 80 বার পড়বেন, অনেক ফজিলত। এরপরে সকাল সন্ধ্যায় যদি সময় পান অবশ্যই দরুদ পাঠ করবেন, কারণ আল্লাহ নবী বলছেন বেশি বেশি দরুদ পাঠ করলে নবীজিকে স্বপ্নে দেখা যায়। সুবহানাল্লাহ। আর নবীজির সুরত শয়তান কিন্তু ধরতে পারে না। স্বপ্নের মধ্যেও যদি আল্লাহ নবীর চেহারা মোবারক আল্লাহ নসিবে রাখে, দোজখের আগুন হারাম হয়ে যাবে। সুতরাং